রাস্তা নির্মাণের বোর্ড বসেছে পাড়ায়, কিন্তু রাস্তার হদিশ নেই। সব টাকা তৃণমূল নেতাদের পকেটে গেছে। পাশাপাশি এই এলাকায় বিজেপির ভোটার আছে বলে তৃণমূল ইচ্ছা করে রাস্তা করেনি। বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থী মানব গুহর। আজ মেমারি বিধানসভার পারিজাতনগর এলাকায় প্রচারে আসেন বিজেপি প্রার্থী মানব গুহ। ওই এলাকায় জলজল করছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের পোস্টার। সেখানে কত টাকা বরাদ্দ লেখা আছে, কিন্তু এখনো রাস্তার দেখা পায়নি এলাকাবাসীরা। বিজেপি প্রার্থী বলেন, পোস্টারে রাস্তার কাজের উল্লেখ থাকলেও বাস্তবে কাজ না হওয়া এবং কোথাও কাজের শুরু বা শেষের সময়সীমা উল্লেখ না থাকায় তিনি নিজেও অবাক হচ্ছেন। কাজ হয়নি, টাকা মেরে নিয়েছে, এমন কথাও তিনি সেখানে লিখে দেওয়ার কথা বলেন। এরপর তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে থাকেন। কোথাও উষ্ণ অভ্যর্থনা, কোথাও আবার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মত বিনিময়। এই দুইয়েরই ছবি ধরা পড়ে এদিনের কর্মসূচিতে। অনেকেই তার সঙ্গে হাত মেলান, কোলাকুলি করেন, প্রণাম জানান। কেউ জল মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন, আবার কেউ মালা পরিয়ে স্বাগত জানান। তবে কিছুটা এগোতেই আবারও স্থানীয় মানুষজন অভিযোগ করে বলেন, প্রতিবারই সবাই আসে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু রাস্তার কোনো কাজ হয় না। এর জবাবে মানব গুহ বলেন, এটা আমাদের রাস্তা, আমাদেরকেই করতে হবে, ওরা করবে না। আমাকে জিতিয়ে দিন, আমি করে দেব। এরপর একটি রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে প্রণাম করেন। সেখানে এক মা তার কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দেন। মন্দির চত্বরে আগেই বহু মানুষ তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি পৌঁছতেই ভিড় জমে যায় এবং অনেকেই তার সঙ্গে ছবি তোলেন। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। এই তো প্রচুর মানুষের সাড়া পাচ্ছি, প্রচুর মানুষ, মানে যেখানে যেখানে যাচ্ছি, যে বাড়িতে ঢুকেছি তারাই আশীর্বাদ করছে এবং তারা একেবারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে পারিজাতনগর তো বটেই, গোটা মেমারি বিধানসভাতেই পদ্মফুল ফুটছে। এইখানে একটা জিনিস দেখলাম যে রাস্তার সমস্যা দাবি করছে, আর ওই বিষয়টা কি রয়েছে? রাস্তা হয়নি, আবার সমস্যা কি? এমনকি একটা জায়গায় দেখতে পেলাম যে বোর্ড পড়ে গেছে রাস্তা হয়েছে বলে, 5 লাখ টাকা না কত লাখ টাকা না ছিল না, 5 লাখ টাকার বোর্ড পড়ে গেছে, রাস্তা হয়নি। অর্থাৎ 5 লাখ টাকা তৃণমূলের পকেটে ঢুকে গেছে, কিন্তু রাস্তা হয়নি। কি মনে হচ্ছে কেন হয়নি ওই জায়গাটা রাস্তাটা? এখানে বিজেপির ভোট আছে বলে রাস্তাটা হয়নি। যেহেতু এখানে বিজেপি ভোট পায়, সেই জন্য ইচ্ছা করে বদমাইশি করে তৃণমূল এখানে রাস্তাটা করেনি। আরেক জায়গায় দেখলাম যে রাস্তা হয়নি বলে তারা ভোট দেওয়ার কথা কিছু একটা বলছিলেন, তো তারা একদম খুব বিক্ষুব্ধ হয়ে আছে। যারাই আসে নেতারা, এতদিন তৃণমূলের নেতারা এসছে, প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু রাস্তা হয়নি। তারা সেটা আমাকে বললো, আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি যদি বিধায়ক হই, মেমারি মানুষ আমাকে তো জেতাচ্ছে, আমি বিধায়ক হওয়ার পর এই জিনিসগুলো একেবারে লিস্ট অনুযায়ী করবো, যে কোথায় কোথায় রাস্তাগুলো এরকম আধা কাঁচা হয়ে গেছে এবং যেখানে বিজেপি ভোট পেয়েছে বলে রাস্তাগুলো হয়নি, অথচ রাস্তার বোর্ড পড়ে গেছে, এইগুলো খুঁজে বার করতে হবে যে এই বোর্ডের টাকাটা কত টাকা গেল, কার পকেটে গেল, এগুলোকে খুঁজে বার করতে হবে এবং যেগুলো রাস্তার কাজ হয়ে গেছে বলছে সেই রাস্তার কাজগুলো আগে করতে হবে। তাহলে কি ওরা ভোট দেবে আপনাকে? একদম, ওরা আমাকেই ভোট দেবে, আমাদেরই ভোটার, আমাদের ভোটার বলেই তো রাস্তাটা হয়নি। ঠিক আছে।